আসসালামু আলাইকুম। কর্নিয়ার পক্ষ থেকে তোমাদের ফ্রি ক্লাসে তোমাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হচ্ছে মোহাম্মদ এনামুল হক। আজকে এই ক্লাসটা পরিচালনা করবে এবং তোমরা হচ্ছে কিন্তু আমার সব ক্লাস করো এবং সবগুলি ক্লাস করেছো। আজকে কিন্তু তোমাদের হচ্ছে আরেকটা ক্লাস আমি নিব এবং এই ক্লাসটা তোমাদের নার্সিংয়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে তোমরা সবাই জানো সাবজেক্ট এগ্রিমেন্ট কিন্তু হচ্ছে নার্সিংয়ের জন্য আমি নার্সিংয়ের জন্য একটা তোমাদের রিসার্চ দিয়েছিলাম। সেই রিসার্চে বলেছিলাম অর্থাৎ অ্যানালাইসিস দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে নার্সিংয়ের জন্য কোন কোন টপিকগুলো পড়তে হয়। সো আমরা যদি বিগত সালে কোশ্চেনগুলো আমরা রিসার্চ করি তাহলে কিন্তু এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফ্রম ভার্ব এটা কিন্তু সব সময় এসেছিল। মানে প্রত্যেকটা বছরেই কিন্তু এখান থেকে কোশ্চেন ছিল। সো আশা করা যাচ্ছে এবং নার্সিংয়ে কিন্তু কোশ্চেন ডিফিট হয়। সো আশা করা যাচ্ছে আজকের ক্লাস থেকে মানে একদম ডাইরেক্ট কোশ্চেন কমন পড়তে পারে। ঠিক আছে, একদম ডাইরেক্ট কোশ্চেন কমন পড়বে নার্সিংয়ে। কারণ কি বলতো, নার্সিং কিন্তু কোশ্চেন রিপিট হয়। ঠিক আছে, নার্সিং কিন্তু কোশ্চেন্স রিপিট হয়। এটা কিন্তু খুব বেশি মাথায় রাখবা যে নার্সিংয়ে কিন্তু কোশ্চেন রিপিট হয় এবং ভাইয়া যা ক্লাসে করাবে এইটা হচ্ছে অবশ্যই পরীক্ষার মধ্যে আসার চান্স কিন্তু অনেক বেশি। এবং হচ্ছে তোমরা যদি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো ভালো করে যদি হচ্ছে অনুশীলন করো বা প্র্যাকটিস করো এবং তোমরা যদি হচ্ছে বিসিএস সহ যা যা আছে, হ্যাঁ, যে কোশ্চেনগুলো মানে বিগত কোশ্চেনগুলো যদি রিপিট করো বা তোমরা অনুশীলন করো তাহলে কিন্তু দারুণভাবে একটা তোমরা প্রিপারেশন নিতে পারবা। ওকে, রাইট? ওকে, সবাই চলে আসো। বন্ধুদেরকে একটু জানাই দাও ভাই ক্লাসে চলে আসছে। তোমরা সবাই ক্লাসে চলে আসো এবং আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবা। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে করবা ইনশাআল্লাহ। ওকে, সবাইকে একটু দিয়ে দিবা। ঠিক আছে, সবাইকে একটু মেনশন করে দিবা। ওকে, ডান। আচ্ছা, ওকে, আচ্ছা, সবাই ওকে ওকে আচ্ছা, আমি একটু সবাইকে আমার স্টুডেন্টগুলোকে দিয়ে দিচ্ছি। আমার যে ছোটো ভাই বোন আছে তাদেরকে একটু দিয়ে দিচ্ছি যাতে করে তারা এসে ক্লাসটা করতে পারে। ওকে, ডান। সবাই মিলে এসে আমরা ক্লাসটা করবো। ঠিক আছে, ওকে। তোমাদের বন্ধুবান্ধব যারা আছে গিয়া কি বলে বলো তো, যারা হচ্ছে নার্সিং করবে এবং নার্সিং হচ্ছে একটা মহৎ পেশা এবং হচ্ছে এটা সবচেয়ে বেশি আকর্ষণীয় পেশা বর্তমানে। মেয়েদের জন্য এটা সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ পেশা এবং হচ্ছে সব মেয়েরাই মোটামুটি চায় বিশ্ববিদ্যালয় না হলে যেন হচ্ছে নার্সিংটা অন্তত হয়ে যায়। হ্যাঁ, নার্সিংয়ে মোটামুটি এখন সবার একটা মানে একটা হচ্ছে স্বপ্ন কাজ করছে এখন। ঠিক আছে, আগে এটা কাজ করতো না। এই 3-4-5 বছর আগেও নার্সিংটা এত বেশি ফ্লারিশ ছিল না। এখন কিন্তু হচ্ছে এখনও অনেকেই জানে না, বাট নার্সিং কিন্তু মেয়েদের জন্য একটা সবচেয়ে বড় অপরচুনিটি। হ্যাঁ, সো আমি তোমাদের বলবো তোমরা যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিচ্ছ তার পাশাপাশি তোমরা যদি নার্সিং প্রিপারেশনটা নিতে পারো তাহলে কিন্তু একদম সোনায় সোহাগা হবে। ঠিক আছে, একদম হচ্ছে সোনায় সোহাগা হয়ে যাবে। সো আমি তোমাদের বলবো যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিচ্ছ, এই বিশ্ববিদ্যালয় প্রিপারেশনের পাশাপাশি তোমরা যদি নার্সিং কিছু দেখতে পারো, কিছু যেমন হচ্ছে ম্যাথটা যদি দেখতে পারো, যদি বিজ্ঞানটা যদি দেখতে পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবা। যত কথাই বলো দিন শেষে কিন্তু কেরিয়ারটাই মেন কথা, তাই না? বলো, দিন শেষে কিন্তু কেরিয়ারটা আসলে মেন কথা, তাই না? চলো এবার ওকে, ডান। সবাই একটু মেনশন দিও। ঠিক আছে, সবাই একটু মেনশন দাও, বন্ধুদের একটু মেনশন দাও যাতে সবাই এসে ক্লাসটা করতে পারো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, চলো আমরা সবাই যারা হচ্ছে এই ক্লাসটা তো অবশ্যই করেছো, কিন্তু যারা হচ্ছে নিউ তারা হচ্ছে একদম ফার্স্ট থেকে করবা। ঠিক আছে, সবাই ফার্স্ট থেকে করবা এবং দেখো একটা একটা হচ্ছে গিয়ে লিঙ্ক করা আছে, পিন করা আছে। ওই লিঙ্কে গিয়ে তোমরা সবাই পরীক্ষা দিতে পারবা। কেমন? চলো এবার খেয়াল করো, আমরা শুরু করি, একদম শুরু করবো, প্রথম থেকে শুরু করবো ইনশাল্লাহ। খেয়াল করো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো মনে আছে সাবজেক্ট এগ্রিমেন্টের কথা? ওকে, ডান। যারা মিস করেছিলে তারা একটু দেখো এবং হচ্ছে যারা হচ্ছে এটা ক্লাস করেছো অবশ্যই আজকেও করবা। ঠিক আছে, কারণ কি বলতো, যত বেশি ক্লাস করো তত বেশি তোমাদের জন্য উপকার। হ্যাঁ, সো এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমাদের জন্য করা উচিত এবং কি করা উচিত বলো তো, এবং এই ক্লাসগুলো বেশি শেয়ার দেওয়া উচিত যাতে করে যারা আসলে এই ক্লাসটা শুধুমাত্র নার্সিংয়ের জন্য না, সো এই ক্লাস সবার জন্য। সো যারা মিস করেছো ক্লাসটা অবশ্যই ক্লাসটা করে নেবে এবং যারা ক্লাসটা করেছো তারাও অবশ্যই ক্লাসটা করবা এবং তোমাদের যারা বন্ধু বান্ধব যারা হচ্ছে নার্সিং করবে তাদের তো কান ধরে নিয়ে আসবা। ঠিক আছে, একদম কান ধরে নিয়ে এসে ক্লাসটা করাবা। ঠিক আছে, দেখ কত সুন্দর করে ভাইয়া বোঝায়, তাই না? চলো এবার আসো। আচ্ছা, সবাই একটু মেনশন দিতে থাকো ভাইয়া হচ্ছে ক্লাস নিতে থাকো। একটু খেয়াল করো। চলো, সো আমি তোমাদের বলেছিলাম যে এই সাবজেক্টকে আমরা জিএফ বলবো। কি বলবো বলো তো ভাইয়া? গার্লফ্রেন্ড বলবো। কি বলবো বলো তো? কি বলবো বলো তো? গার্লফ্রেন্ড বলবা। কি বলবা বলো তো? এই সাবজেক্টকে কি বলবা? সাবজেক্টকে গার্লফ্রেন্ড বলবা। আর হচ্ছে বয়ফ্রেন্ড মানে ভার্বকে কি বলবো বলো তো? বয়ফ্রেন্ড বলবা। ঠিক আছে, এই যে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মধ্যে যে চুক্তি, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সোজা হিসাব, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? আবার বোঝো। দেখো, মানে গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের চুক্তি এবং বয়ফ্রেন্ডের সাথে সাবজেক্ট বা গার্লফ্রেন্ডের যে চুক্তি, সেটাই কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছো? চলো এখন আমি তোমাকে হচ্ছে গ্রামার যে ভাষা বলে সেই
ভাষা আমি তোমাকে বোঝাই, এটা জাস্ট আমি একটা ইনফর্মালি কথা বললাম যাতে করে তুমি সহজেই মনে রাখতে পারো, রাইট? চলো এখন কথা হচ্ছে একটু খেয়াল করো তো, আমি যদি লিখি, ধরো আমি লিখলাম যে কি বলো তো, ওকে কি লিখবো বলো তো, আচ্ছা আমি দিলাম হচ্ছে সি মনে করো ইট হবে নাকি ইটস হবে, অবশ্যই ইটস হবে। আবার দের সাথে কী হবে বলো তো ভাইয়া, এখানে ইট হবে নাকি ইট হবে, আবার দের সাথে ইট হবে নাকি ইটস হবে বলো তো, কী হবে বলো তো, কে বলতে পারবা? জাস্ট একটা নর্মাল আলোচনা হচ্ছে, আমরা কিন্তু এখনও মেন জিনিসে যাইনি, মেন জিনিসে আলোচনা করিনি। সো আমি বললাম যে এই সাবজেক্ট আর মানে ভার্বের মধ্যে যে এগ্রিমেন্ট, মানে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে একটা চুক্তি হয় সেটা কার উপর ভিত্তি করে হয়? এটা চুক্তি তো হবে, তাই না? ধরো বাংলাদেশ আর ভারত একটা চুক্তি হবে, তো বেসিস করে হবে না যে এটা পানি চুক্তি হবে, নাকি হচ্ছে কি বলো তো মানে ব্যবসা বাণিজ্যের জন্য চুক্তি হবে, নাকি মানে অন্য কোনো সেক্টরের জন্য চুক্তি হবে, একটা মানে বেস থাকতে হবে না? তো মানে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মধ্যে যে চুক্তি হবে, তো অবশ্যই তো তাকে হচ্ছে গিয়ে মানে কন্ডিশন দেওয়া লাগবে, তাই না? কিসের উপর চুক্তিটা হবে? তো গার্লফ্রেন্ড বলবে যে তোমাকে হচ্ছে সরকারি চাকরি করতে হবে, তোমাকে ঢাকা বিশ্ব চান্স পাইতে হবে, তোমাকে হচ্ছে নার্সিংয়ে টিকতে হবে, না? সো এই দেখো এটা কিন্তু হচ্ছে এটা বেস কার উপর বেস করলো? ওই যে তোমার চাকরির উপর, তোমার হচ্ছে কি বলতো তোমার কেরিয়ারের উপর, তাই না? তো তোমার যদি কেরিয়ার, গার্লফ্রেন্ড বলবে কি তোমার যদি কেরিয়ার ভালো হয় তাহলে আমি তোমার, না হলে কি বলতো নাই, ঠিক আছে? এই দেখো তাহলে কাহিনীটা কিন্তু এখানে কার উপর বেস করে চুক্তিটা হবে সেটাকে আমরা শিখতেছি। খেয়াল করো সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে চুক্তিটা হবে সেটা কার উপর বেসিস করে হবে, চিন্তা করো একটু, বলো তো কীভাবে হবে? এটা কীভাবে হবে বলো তো ভাইয়া, কীভাবে হবে বলো তো? গুড, ওকে তার মানে কি বলো তো, অনেকে বলেছো, খেয়াল করো শোনো, তাহলে কি বলো তো, এই যে সাবজেক্ট থার্ড পার্সন হলে ভাবটাকেও তোমাকে, সরি সাবজেক্ট সিঙ্গুলার না বলো তো, এটা সাবজেক্ট সিঙ্গুলার না? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভাবটাকেও তোমাকে সিঙ্গুলার বানাতে হবে, রাইট? এখন খেয়াল করো, মনে রাখবা ভাবকে সিঙ্গুলার বানানোর সিস্টেম হলো ভার্বের সাথে এস বাই এস করে দেওয়া। খুব মাথায় রাখো খুব। কি বললাম বলো তো, কি বললাম? দেখো খেয়াল করো, তো কোনো ভার্বকে তুমি যদি সিঙ্গুলার বানাতে চাও তাহলে সেই ভার্বটার সাথে এস বাই এস করে দিতে হবে, বুঝতে পেরেছো? তার মানে কি অ্যান্সার হবে বলো তো ভাইয়া, কি অ্যান্সার হবে? তো সির সাথে কি হবে, সিটে সিঙ্গুলার না, তাহলে ইটস হবে নাকি ইট হবে? তো অবশ্যই যে ভার্বের সাথে এস বাই এস আছে সেটাই সিঙ্গুলার। কেন? এই যে গার্লফ্রেন্ড সিঙ্গুলার, তাহলে বয়ফ্রেন্ডও সিঙ্গুলার হইতে হবে। তো গার্লফ্রেন্ড যদি সিঙ্গুলার তাহলে বয়ফ্রেন্ড সিঙ্গুলার বানানোর সিস্টেম কি? বয়ফ্রেন্ডকে সিঙ্গুলার বানানোর সিস্টেম হলো ভার্বের সাথে এস বাই এস করে দেওয়া, তাই না? তার মানে এটাই তোমাদের সিঙ্গুলার হয়ে গেল, বুঝতে পেরেছো? তার মানে শি ইটস। আবার দেখো দে কি হবে বলো তো, এবার দেখো দে কিন্তু প্লুরাল, তাহলে ভার্বও লাগবে প্লুরাল। তো ভাবকে প্লুরাল রাখার সিস্টেম কি? যেমন আছে ওই রকমই রাখা, এই জন্য অ্যান্সার হবে কি বলো তো, অ্যান্সার হবে ইট, বুঝতে পেরেছো? এমন তাহলে এটা কিসের ভিত্তিতে করলাম? দেখো কি বললাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস বাই এস, বুঝতে পেরেছো? কি বলতো, এই যে পার্সন, কোন পার্সন? থার্ড পার্সন, কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার, এই জন্যই কিন্তু ভার্বের সাথে এস বাই এস হয়ে গেল, বুঝতে পেরেছো? এটা আবার হয় নাই, তো কার উপর বেসিস করে হয় নাই? এই যে পার্সন এবং নাম্বারের উপর বেসিস করে এটা হয়ে গেল, তাই না বলো? তাহলে কি বুঝলে বলো তো, এই যে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মধ্যে যে চুক্তিটা হবে সেটা কিসের উপর হবে? এই যে পার্সন আর নাম্বার, বুঝতে পেরেছো? এখন যদি বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কার উপর ডিপেন্ড করে হয়, মানে কার উপর বেসিস করে হয়, তোমরা বলবা এই যে পার্সন আর কি বলো তো ভাইয়া, এই যে নাম্বার। তোমরা বুঝতে পেরেছো কিনা বলো তো ভাইয়া? তোমরা কি বুঝতে পেরেছো? ডান, তোমরা কি বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ ডান, ওকে মাশাআল্লাহ। সবাই একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা, ঠিক আছে? সবাইকে জানাই দিবা যে ভাই ক্লাস নিচ্ছে, তোমরা যারা ক্লাসটা মিস করেছো বা এখনও ক্লাসটা করোনি তোমরা এসে ক্লাসটা করতে পারো, রাইট? ওকে ডান, ওকে চলো। তার মানে কি বুঝলা ভাইয়া? আচ্ছা একটু খেয়াল করো ভাই, একটু খেয়াল করো। তার মানে কি হলো, চলো আমরা একটু দেখি। তার মানে এই দেখো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মধ্যে চুক্তি হয়েছিল কীভাবে? তোমার চাকরি হইতে হবে, তোমার কেরিয়ার হইতে হবে, রাইট? তাই না? কেরিয়ার হইতে হবে। সো এই যে কেরিয়ারের উপর বেসিস করে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের চুক্তি হয়, তাই না? তো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে চুক্তিটা হয় সেটা কার উপর ডিপেন্ড করে হয়? এই দেখো পার্সোনাল নাম্বারের উপর ডিপেন্ড করা হবে, তাই না? কত মজা না? চলো আমরা একটু খেয়াল করি এটা পরীক্ষার মধ্যে কীভাবে আসবে। দেখো একটু খেয়াল করো, এই দেখো কি আসছে বলো তো, এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিফার্স টু 33 নং বিসিএস এর কোশ্চেনটা এসেছিল, খেয়াল করো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কার উপর রিভার্স করা হবে বলো তো, কার উপর ভিত্তি করা হবে বলো তো, কার উপর ভিত্তি করা হবে? পার্সন অনলি, শুধুমাত্র পার্সনের উপর মানে অনলি নির্ভর করবে, নাকি নাম্বার, পার্সন অ্যান্ড জেন্ডার কি এখানে আসবে না শুধুমাত্র নাম্বার, নাকি নাম্বার অ্যান্ড পার্সন? কে বলতে পারবা বলো তো ভাইয়া? ওকে ডান, ওকে মাশাআল্লাহ। ওকে কোনো সমস্যা নেই, শুধু ক্লাস করো। আমি তোমাকে বলছি না শুধু ক্লাস করলেই হবে, শুধু ক্লাস করলে আবার কিচ্ছু লাগবে না, শুধু ক্লাস করলেই হবে, রাইট? ওকে চলো তাহলে কী হবে বলো তো ভাইটা, কী হবে বলো তো? আচ্ছা হ্যাঁ, তার কানিস ফাতেমা নূর বলেছে ভাইয়া সি নাম্বার অ্যান্সার হবে, রাইট? ওকে
ব্যাপার না ওকে, শুধু ক্লাস করো যারা যারা হচ্ছে তোমাদের মানে যারা এই ক্লাসে সবার জন্য সো যারা আছো সবাই এসে ক্লাসটা করতে পারো, এবং যারা নার্সিং করবে যারা ওদের কানটা ধরে এনে ক্লাসটা করাইতে পারো, দেখ কীভাবে ক্লাস করতে হয়। হ্যাঁ, এভাবে করে ক্লাস করলে তুই চান্স পাবি। আর এখানে কিন্তু 20 মার্ক থাকে, কয় মার্ক বলো তো? এখানে কিন্তু 20 মার্কস, কত মার্কস? 20 মার্কস কিন্তু থাকে। সো নার্সিং কিন্তু 18+ পাওয়া কিন্তু একদম একদম ইম্পসিবল ব্যাপার না, একদম পসিবল ব্যাপার। সো কোশ্চেন যেহেতু রিপিট হবে, এটা অনেক বেশি দরকার হবে, ঠিক আছে, অনেক বেশি দরকার হবে। সো তোমরা এসে এখানে কিন্তু ক্লাসটা করতে পারো, রাইট? তাসফিয়া ভালো বলেছো, মাশাআল্লাহ। ওকে, সুমাইয়া ভালো বলেছো, তার মানে কি এই যে নাম্বার 1 পার্সন, দেখো এটা কিভাবে পরীক্ষার মধ্যে এসেছিল, দেখছো? প্রত্যেকটা কথা দামি, হ্যাঁ, প্রত্যেকটা কথা কিন্তু অনেক বেশি দামি। চলো এবার খেয়াল করো, ওই যে বললাম, দেখো কি বললাম বলো তো ভাই, কি বললাম একটু খেয়াল, সবাই নোট করো, খাতার মধ্যে নোট করো। দেখো সিঙ্গুলার সাবজেক্ট টেক্সট সিঙ্গুলার ভার্ব, মানে কি বলো তো? এই যে গার্লফ্রেন্ড যদি সিঙ্গুলার হয় তাহলে বয়ফ্রেন্ড কি সিঙ্গুলার হবে না নাকি রে? এখন দেখো, এখন ধরো গার্লফ্রেন্ড যদি কি হয় বলো তো, গার্লফ্রেন্ড যদি বলো তো 2-3 জনের সাথে যদি সম্পর্ক রাখে, তাহলে বয়ফ্রেন্ড কি ঠিক হবে? বয়ফ্রেন্ড কি মানে লয়াল থাকবে? এটা কি মনে হয়, লয়াল থাকে না। সো গার্লফ্রেন্ড যদি লয়াল থাকে তাহলে বয়ফ্রেন্ডও লয়াল থাকবে, অর্থাৎ বয়ফ্রেন্ড যদি লয়াল থাকে গার্লফ্রেন্ডও লয়াল থাকবে, তাই না? এই আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, এবার খেয়াল করো, গার্লফ্রেন্ড যদি 4-5টা ছেলের সাথে সম্পর্ক রাখে বা কথাবার্তা যদি বলে, তাহলে বয়ফ্রেন্ড কি ঠিক থাকবে না? ও কিন্তু বলবে, তাই না? সো কি বুঝলা, গার্লফ্রেন্ড যেমন বয়ফ্রেন্ড তেমন, অর্থাৎ সাবজেক্ট যদি কি হয়, গার্লফ্রেন্ড মানে কিন্তু সাবজেক্ট, এটা সবসময় মাথায় রাখবা। গার্লফ্রেন্ড মানে হলো সাবজেক্ট, আর বয়ফ্রেন্ড মানে কি বলো তো ভার্ব। এটা মাথায় রাখবা, ঠিক আছে? একটু খেয়াল করো, তো সাবজেক্ট যদি মানে এই যে গার্লফ্রেন্ড যদি মানে কি বলতো সিঙ্গুলার হয়, তাহলে বয়ফ্রেন্ডও সিঙ্গুলার হবে, তাই না? গার্লফ্রেন্ড যদি সিঙ্গুলার হয় বয়ফ্রেন্ডও সিঙ্গুলার হবে। এখন গার্লফ্রেন্ড যদি প্লুরাল হয়, মানে সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভাবটা প্লুরাল হবে, তাই না? বুঝছো কিনা বলো, বুঝছো কিনা? কথা ক্লিয়ার না ব্যাক ক্লিয়ার বলো তো? কথা ক্লিয়ার না ব্যাক ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তার মানে মজা পাচ্ছ না বলো? ওকে, গুড। একদম মাশাআল্লাহ। চলো, তার মানে কি হলো বলো তো? তাহলে গার্লফ্রেন্ড যদি সিঙ্গুলার হয় তাহলে বয়ফ্রেন্ডও সিঙ্গুলার হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি চিনবো কোন ভার্বগুলো আসলে সিঙ্গুলার, আমাকে একটু বলে দেন তো, তাই না? কোন ভার্বগুলো হচ্ছে একটু সিঙ্গুলার আমাকে একটু বলে দেন। একটু দেখো সিঙ্গুলার এটা কি বলো তো ভাইয়া? প্লুরাল, তাই না? এটা হচ্ছে প্লুরাল ভার্ব। আমি সব একটু লিখে নাও তো। দেখো ভার্বের সাথে যদি এস বাই এস থাকে সেটা কি বলো তো ভাইয়া? সেটা হবে সিঙ্গুলার। হ্যাঁ, সেটা হবে সিঙ্গুলার। একটু খেয়াল করো, যদি ইস থাকে সেটা হবে সিঙ্গুলার, যদি এম থাকে সেটা হবে সিঙ্গুলার, যদি হচ্ছে ওয়াজ থাকে সেটা মানে দেখো হ্যাজ লেখো আগে, খেয়াল করো একটু হ্যাজ লেখো, ঠিক আছে? হ্যাজ লেখো, তার মানে কি বলতো? এই যে হ্যাজটা হলো সিঙ্গুলার, বুঝতে পেরেছো? ওয়াজটা হলো সিঙ্গুলার, বুঝতে পেরেছো কিনা? ডান। এবার আসো তো, এই প্লুরাল কিভাবে চিনবা? এই ভাবটা যেমন আছে ওইরকমই থাকবে, কোনো এস বাই এস থাকবে না, সেটা হলো প্লুরাল। হ্যাঁ, আবার কি বলতো? আর থাকবে, সেটা হলো প্লুরাল। একটু খেয়াল করো, আবার কি বলতো? হ্যাভ থাকবে, সেটা হলো প্লুরাল। আবার কি বলতো? ওয়ার থাকবে, সেটা হলো প্লুরাল। বুঝতে পেরেছো কিনা? তার মানে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, এটা যদি তোমরা মানে কি ভালো করে বুঝতে পারো, তাহলে আর কোনোই ভেজাল নেই। বুঝতে পেরেছো? তার মানে সিঙ্গুলার ভাবগুলো আমি তোমাদের লিখে দিলাম, প্লুরাল ভাবগুলো আমি তোমাদের লিখে দিলাম। সো আর কোনো টেনশন নাই, চলো একটু, এটা কি লেখা শেষ হয়ে গিয়েছে? যদি লেখা শেষ হয়ে থাকে, একটু তোমরা যদি জেনে থাকো তাহলে ইটস ওকে, মাশাআল্লাহ। ওকে, মাশাআল্লাহ। চলো এবার আসো, একটু খেয়াল করো, আমরা এখন পরবর্তী ধাপে চলে যাচ্ছি। একটু খেয়াল করে দেখো, কথা হচ্ছে মাঝে আমরা এইটা বুঝি না, যে কি বলতো কোন সাবজেক্টগুলো আসলে সিঙ্গুলার হয়, তাই না? কোন সাবজেক্টগুলো আসলে সিঙ্গুলার হয় আমরা আসলে বুঝতেই পারি না। একটু খেয়াল করো। চলো একটু খেয়াল করো, দেখো তো, এই দেখো কোনো যদি বইয়ের নাম হয়, মানে কোনো যদি সাবজেক্টের নাম হয় সেটা সিঙ্গুলার, কোনো যদি বইয়ের নাম হয় সেটা সিঙ্গুলার, কোনো যদি মুভির নাম হয় মানে ছবির নাম যদি মানে ছায়া ছবির নাম যদি হয় সেটা হবে সিঙ্গুলার। কান্ট্রির নেমগুলো সিঙ্গুলার, যেমন কি বলতো ইউনাইটেড স্টেটস, দেখো তো প্লুরাল শুনতে লাগে না, কিন্তু আসলে কিন্তু সিঙ্গুলার। দেখো অর্গানাইজেশনের নেম, এগুলো সিঙ্গুলার। সো এগুলো আসলে মুখস্থ করা খুব বেশি টাফ। তো তোমরা যদি এইটা মনে রাখো তাহলে কিন্তু সহজেই মনে থাকবে। সেটা কি বলো তো? এই দেখো, মুবরা শাহিনের কাছে কেলানি খেলো, মানে মায়ের খেলো। বুঝতে পারো কেলানি মানে কি? কেলানি মানে কি বলো তো? এই যে মায়ের খাইলো, ঠিক আছে? দেখো খেয়াল করো, মুভ মানে কি? উচ্ছৃঙ্খল জনতা। কি বলতো? উচ্ছৃঙ্খল জনতা। হ্যাঁ, উচ্ছৃঙ্খল জনতা। সো কি হলো? এই যে মুভরা মানে উচ্ছৃঙ্খল জনতারা শাহিনের কাছে, কার কাছে? শাহিনের কাছে কেলানি খেলো। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? কথা ক্লিয়ার? ওকে, ডান। ওকে, সেটা যদি হয় একটু খেয়াল করো, সেটা যদি হয় খেয়াল করো, এই দেখো, এই যে এমতে হলো মুভি, ওতে হচ্ছে অর্গানাইজেশন, সহজে মনে থাকবে এটা। বিতে হচ্ছে বুক, এসতে হচ্ছে তোমার সাবজেক্ট, আর সিতে কি বলো তো ভাইয়া? কান্ট্রি। ঠিক আছে? সো এইগুলো হচ্ছে তোমাদের কি বলো তো সহজে মনে রাখার টেকনিক। কি সহজে পারবা না? এখন পারবা না?
পারবা কিনা বলো তো, একটু খেয়াল করো। ওকে ডান, চলো একটু খেয়াল করো, একটু খেয়াল করো, চলো একটু খেয়াল করো, আমি একটু দেখি। হ্যাঁ একটু খেয়াল করো। ওকে ডান, ওকে চলো এবার খেয়াল করো, আমরা মানে প্র্যাকটিসটা করি, একটু খেয়াল করো। দেখো এক নাম্বারটা কি বলেছে, দ্য বিগ রুম কি বলতো, কি হবে বলো তো অ্যান্সারটা, সবাই একটু বলো, সবাই একটু বলো কি হবে অ্যান্সারটা, কে বলতে পারবা। দেখো দ্য বিগ রুম, এটা কি সিঙ্গুলার না বলো তো, এটা যদি সিঙ্গুলার হয় তাহলে কি ভার্ব কি লাগবে, সিঙ্গুলার লাগবে না। এখন তুমি দেখো তো কোনটা সিঙ্গুলার এখানে, ইজ সিঙ্গুলার, আর সিঙ্গুলার, শুড সিঙ্গুলার নাকি ডু সিঙ্গুলার, কে বলতে পারবা, কে বলতে পারবা বলো তো ভাইয়া। ওকে ডান, আস্তে আস্তে বলবা, সুন্দর করে বলবা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে ডান, আচ্ছা আচ্ছা ওকে, বুঝতে পেরেছো। ওকে মাশাল্লাহ, ওকে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে কি হলো বলো তো, তাহলে এর অ্যান্সারটা কী হবে, দেখো তাহলে কি বিগ রুমটা সিঙ্গুলার, মানে মানে কি গার্লফ্রেন্ডের সিঙ্গুলার, তাহলে বয়ফ্রেন্ডের সিঙ্গুলার হইতে হবে। দেখো তো সিঙ্গুলার কোনটা, আর কি সিঙ্গুলার, নো, আমি একটু আগে লিখে দিয়ে আসলাম কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। ওকে এবার দেখো ডুটা কি, মানে ডুটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, যেহেতু ডুর সাথে এস বাই এস নাই তাহলে কি বলতো এটা প্লুরাল, সেই জন্য নেওয়া যাবে না। হ্যাঁ শুড এখানে কোনো প্রয়োজন নেই, উচিত অর্থে কিছু এখানে হচ্ছে না, তাই না। এখানে তার মানে অ্যান্সার হলো কি বলতো, অ্যান্সার হচ্ছে এ। বুঝতে পেরেছো কি ভাইয়া। হ্যাঁ এই তো জুই ভালো বলেছো, তাজিন ভালো বলেছো, মাশাল্লাহ, ওকে সোয়া ভালো বলেছো, ওকে থ্যাংক ইউ সো মাচ। এই তো এই সুন্দর করে পারবা, এই তো তাসফিয়া ভালো বলেছে, এই তো একদম সহজ না, একদম সহজ না, এগুলো পরীক্ষার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। চলো এবার একটা খেয়াল করো, একটা খেয়াল করো, একটু একটা খেয়াল করো, দেখো। ওকে ডান, ওকে চলো এবার একটা পরটা খেয়াল করো। দেখো 2 নম্বরটা কি বলছে বলো তো, খেয়াল করো, দ্য হেডমাস্টার ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা, বাট তোমাদের ইউনিভার্সিটির কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, রাইট। চলো একটু খেয়াল করো, এর কি অ্যান্সার হবে বলো তো ভাইয়া, কি অ্যান্সার হবে বলো তো, সুন্দর করে বলবা, ঠিক আছে, কি অ্যান্সার হবে বলো তো। দ্য হেডমাস্টার, এটা কি সিঙ্গুলার না বলো তো, এটা কি সিঙ্গুলার না, এটা কি সিঙ্গুলার না বলো তো, এটা কি সিঙ্গুলার না, তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে না, ভার্ব তো অবশ্যই সিঙ্গুলার হইতে হবে, তাই না। একটু খেয়াল করো, একটু সবাই একটু খেয়াল মনে রাখবা, এই ওয়ান্টের সাথে কখনো আইএনজি হয় না, ওয়ান্টের সাথে কি হয় না বলো তো, ওয়ান্টের সাথে কখনো আইএনজি হবে না, এটা স্ট্যাটিক ভার্ব, বুঝতে পেরেছো। ডান, ওকে তার মানে ওয়ানটার সাথে কখনো আইএনজি যেহেতু করতে পারবো না, তার মানে কি বলো তো, একটু খেয়াল করো, ওয়ানটার সাথে আমি আইএনজি করতে পারছি না, তার মানে আমি এখানে খেয়াল করো, আমি তো পাস্ট নিব না, পাস্ট আগেই কাটা, সবসময় প্রেজেন্টে থাকার চেষ্টা করবা, বুঝতে পেরেছো। হ্যাজের পরে কোন জন্মে দেখেছো যে মানে কি আইএনজি হয়, এটা পসিবল না, এটা কি বলো তো, বেসম্ভব কথা, ইটস পাপ। হ্যাঁ মানে কি বলো তো, হ্যাজের পরে কি করতে পারবা না এটা, আচ্ছা তাহলে হ্যাজের পরে কি করতে পারবে না বলো তো, হ্যাজের পরে কি করা যাবে না। আচ্ছা দেখো হ্যাজের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি করা যাবে না, এটা পাপ এটা করা যাবে না, কি হবে বলো তো, তুমি চাইলে V3 করতে পারো, হ্যাঁ তুমি হ্যাজের পরে V3 করতে পারো, কিন্তু আইএনজি করা এটা পাপ, তারপরে এটা করা যাবে না, এটা গেল বলো তো, এটা কেটে গেল, তাই না। এখন বাকি থাকলো কি, ইজ ওয়ান্টিং করা যাবে না, মানে ভার্বের সাথে মানে ওয়ান্টের সাথে আইএনজি হয় না, বুঝতে পেরেছো, তার অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে ওয়ান্টস, বুঝতে পেরেছো। ওকে ডান, সো এইভাবে করে করতে হবে, মজা করে করতে হবে, ঠিক আছে, মজা করে করতে হবে, রাইট, বুঝতে পেরেছো, এইভাবে সুন্দর করে। আর তোমরা যদি এগুলোই পড়ো, ইটস ওকে, নার্সিংয়ের জন্য আর বেশি কিছু লাগবে না, আর বেশি কিছু লাগে না আসলে। সো আসলে তোমরা বুঝতে পেরেছো, পরটা একটু খেয়াল করো, পরটা একটু খেয়াল করো ভাইয়া, পরটা একটু খেয়াল করো, দেখো একটু খেয়াল করো, 3 নাম্বারটা খেয়াল করো, দিস বুক, একটু খেয়াল করো, দিস বুক খেয়াল করো, এটা কি হবে বলো তো, কে বলতে পারবা, সেম না বলো তো, সেম না, একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো দিস বুক তার মানে কি বলো তো, এটা কি সিঙ্গুলার না বলো তো, এটা সিঙ্গুলার, তার মানে কি লাগবে এখন, এটা সিঙ্গুলার লাগবে না, যেহেতু মানে গার্লফ্রেন্ডটা কি হয়েছে, সিঙ্গুলার না, তাহলে বয়ফ্রেন্ডটা কি লাগবে, সিঙ্গুলার লাগবে না। একটু বলো তো কি অ্যান্সার হবে বলো তো, কি অ্যান্সার হবে বলো তো ভাইয়া। গুড, ওকে মাশাল্লাহ, ওকে ফাম্মি, ওকে দারুণ করেছো। সো এইগুলোই যদি পারো তোমরা, ইটস ওকে ডান, আর লাগবে না, ঠিক আছে, আর লাগবে না, ওকে মাশাল্লাহ, গুড, ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ওকে ওকে চলো, ওই তো ভালো বলেছো, ওয়াও, এর বেশি কিছু লাগবে না, এর বেশি কিছু চাইও না, ঠিক আছে, এটা আনাফ, বুঝতে পেরেছো, এটা আনাফ। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদমই ক্লিয়ার হয়ে গিয়েছো, সো কোনো সমস্যা নেই। হ্যাঁ জুই ভালো বলেছো, তাজিন ভালো বলেছো, তাসফিয়া ভালো বলেছো, ইটস ওকে। দেখো খেয়াল করো, দিস বুকটা কি সিঙ্গুলার না, তাহলে ভাবটা কি লিখবে, সিঙ্গুলার না, একটু খেয়াল করো তো। সাবজেক্টের আমি বলছি, সাবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি নেওয়া যাবে না, নন ফাইনিট ভার্ব, বুঝতে পেরেছো। তাহলে ফাইনিট ভার্ব কি V1 বা V2 কে আমরা ফাইনিট ভার্ব বলবো, এই দুটোই আমরা খুঁজবো, এর বাইরে খুঁজবো না। হ্যাঁ তো সাবজেক্টের পর ভার্বের সাথে আইএনজি নেওয়া যাবে না, এটা হারাম। তো বিলংয়ের সাথে ওয়ান্টের সাথে যেমন আইএনজি হয় না, তেমনিভাবে বিলংয়ের সাথেও আইএনজি হয় না, অর্থাৎ এগুলো ভার্বের কোনো কন্টিনিউয়াস ফর্ম হয় না। তার মানে কি বলো তো, এখানে আইএনজি করতে পারবো না, তার মানে এখানেও আইএনজি করতে পারবো না। তো কি বলো তো, এই বিলংস তোমাদের আনসার। ও বা কত সহজ না, কত সহজ, এভাবে করে করতে হবে, বুঝে সুন্দর করে করতে হবে, রাইট। চলো এবার একটু খেয়াল করো, দেখো তো, এবার খেয়াল করো,
এই দেখো, এই দেখো, দেখো মনির, ওকে ডান। এবার খেয়াল করো, এবার খেয়াল করো, এটা কোনটা হবে বলো তো ভাই, এটা কোনটা হবে? ওকে ডান। আচ্ছা, অনেক সবাই ভালো আনসার করতে পেরেছো, ভালো আনসার করতে পেরেছো, মাশাআল্লাহ। আরুষি জান্নাত আয়াত, দারুণ বলেছো, দারুণ বলেছো। 4 নাম্বার আনসার করো সবাই, সবাই বুঝে শুনে 4 নাম্বারটা আনসার করবা, সুন্দর হবে, ঠিক আছে ভাইয়া? এখন থেকে এই পেজে ক্লাস করাবেন? আরে না, এটা তো প্রত্যেক শুক্রবার শুধু হচ্ছে তো তোমাদের এখান থেকে ক্লাস নিব প্রত্যেক শুক্রবার। প্রত্যেক শুক্রবার হচ্ছে আমার পেজে বন্ধ আছে, ঠিক আছে? আমার পেজ বন্ধ আছে। ফ্রাইডে করে আমি হচ্ছে অফ যাই, অফ গিয়ে এখানে ক্লাস নেই, বুঝতে পেরেছো? এখানে ক্লাস নেই, হ্যাঁ, নার্সিংয়ের জন্য, হ্যাঁ। ওকে ডান, একটু বলো তো দেখি তাহলে। এই যে ফ্রাইডেতে আমাদের অফ থাকবে, কিন্তু ফ্রাইডে প্রত্যেক ফ্রাইডে এখানে ক্লাস পাবা, মানে অফ না, এখানে ক্লাস পাবা, বুঝতে পেরেছো? আচ্ছা ওকে ডান। তার মানে কী হবে বলো তো ভাইয়া, কী হবে? সুন্দর করে বলবা, সুন্দর করে, একদম সুন্দর করে বলবা। পারবা না বলো? অবশ্যই পারবা, কেন পারবা না? রাইট, ওকে ডান। চলো তাহলে কী হবে বলো তো, দেখি তো, একটু দেখি তো। এই যে মনির, মনিরটা কি বলো তো সিঙ্গুলার না? মনিরটা সিঙ্গুলার না বলো তো? তাহলে ভাবটা কী লাগবে? সিঙ্গুলার লাগবে না? হ্যাঁ, একটু খেয়াল করো তাহলে, একটু খেয়াল করো তো। ওই মানে সাবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি নেওয়া হারাম, আমি একটু আগে বললাম, তাই না? এটা হবে না। তো লাইক যেমন হচ্ছে ওয়ান্টের সাথে আইএনজি হয় না, মানে এগুলো কন্টিনিউয়াস নাই, তেমনিভাবে বিলঙ্গের সাথেও কন্টিনিউয়াস নাই, বুঝতে পেরেছো? এবং কি বলতো, তেমনিভাবে এই লাইকের সাথেও আইএনজি করা যাবে না। কেমন? অ্যান্সার হবে কি বলতো? অ্যান্সার হবে কি? তাহলে ওয়াজ হবে না, ওকে ঠিক আছে। এবার দেখো হ্যাজ লাইকড, মানে করেছে, মানে এরকম কিছু নাই, হ্যাঁ। তো আমরা হ্যাভেস প্লাস ভিত্তির কখন বসাই? যখন একটা কাজ হয়ে গিয়েছে সেটা আমরা মানে বলতেছি, তখন কি বলতো হ্যাভেস প্লাস ভিত্তির, এরকম কিছু না। মানে এখানে বলতেছে মনির ও মানে কি বলতো ওয়াসিমকে কি করে বলতো চুজ করে, করেছে এরকম না, চুজ করে। কি বলতো, সে আমাকে চুজ করে, সে আমাকে ভালোবাসে, হ্যাঁ। তোমাকে সে আমাকে ভালোবেসেছে, মানে কি এখন বাসে না? এরকম না। তো নর্মালি প্রেজেন্টে নেওয়ার চেষ্টা করবো, সবসময় প্রেজেন্ট, সবসময় প্রেজেন্ট। আমি তোমাকে এই ডিপে নিয়ে যাব না, শুধুমাত্র প্রেজেন্টে থাকার চেষ্টা করবা, শুধুমাত্র ভিওন খুঁজবা, বুঝতে পেরেছো? তার মানে কি আনসার বলতো ভাই? এই তোমাদের ডি তোমাদের আনসার। সো আশা করি বুঝতে পেরেছো, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তোমরা যারা ডি নাম্বার আনসার করতে পেরেছো সবার আনসারটা কিন্তু হয়েছে। ওকে, আপনার পেজের নাম কি ভাইয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার পেজের নামটা একটু সবাই কেউ একটু দিয়ে দাও তো। আমার যারা স্টুডেন্ট এখানে ক্লাস করছো ওকে একটু পেজটা দিয়ে দাও, হ্যাঁ, ওইটা আমার পেজটা একটু লিঙ্কটা দিয়ে দাও। আচ্ছা, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, সুন্দর করে খেয়াল করো। ওকে ডান। এবার চলো, এবার খেয়াল করো। ওকে, তোমরা যারা নার্সিং পড়বা, তোমরা যারা নার্সিং পড়বে এবং তোমরা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যারা অনেকে কিন্তু নার্সিং করবা, হ্যাঁ, অনেকে মেডিকেলের পাশাপাশি হচ্ছে ইয়ে করে, বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেয়। আবার অনেকে কী করে, মেডিকেল এবং হচ্ছে ইউনিভার্সিটির পাশাপাশি কী করে বলো তো, নার্সিংয়ের জন্য প্রিপারেশন নেয়। সো আমি তোমাদের এটুকু বলবো যে হচ্ছে কি বলো তো, তোমরা যদি হচ্ছে এখান থেকে মানে কর্নিয়া যদি এডমিশন নাও তাহলে কি পাবা, শুধুমাত্র এখন অফার চলছে, মেবি অফার চলছে, মাত্র 2500 টাকায় তোমরা কি বলো তো ভর্তি হতে পারবা। এই 2500 টাকা কী কী নিবে বলো তো? শুধু ওই যে শিটগুলো আছে না, তোমাকে কিন্তু পাঠাই দেওয়া হবে, হ্যাঁ, একদম মেন শিটটাই তোমাকে কুরিয়ার করে পাঠাই দেওয়া হবে এবং বইগুলো পাঠাই দেওয়া হবে। সো এই 2500 টাকা শুধুমাত্র বই এবং কি বলো তো ওই যে খরচটা আছে সেই খরচটা শুধুমাত্র নেওয়া হচ্ছে, মানে শিটের খরচ এবং বইয়ের খরচ যেটা সেটা শুধু নেওয়া হচ্ছে। আর তুমি যে লেকচারগুলো পাবা, একের পর এক লেকচার পাবা, যেটা অফলাইনে হবে সেটা কিন্তু আবার অনলাইনেও হবে। ধরো অফলাইনে আছে কি বলো তো, বাংলা ক্লাস হলো, তার মনে করো ইংলিশ ক্লাস হলো বা বাংলা ক্লাস হলো, ধরো বাংলায় ক্লাস হলো। সো আজকে মনে করো বাংলা 1 নাম্বার লেকচার হলো, তোমাদের কিন্তু আবার বিকেলবেলায় সেটা এসে তোমাদের কিন্তু অনলাইনে আবার হবে। আর অফলাইনে যারা ভর্তি হয় তারা তো অনলাইনটা ফ্রি পায়, আর যারা অনলাইনটা থাকে তারা তো অনলাইনেই পড়ে, তাই না? সো তোমার শিট দেখে 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 পড়তে পারবা, বুঝতে পেরেছো? সো এখন ভর্তি হলে মানে 100, মানে প্রথম 100 জনের জন্য মনে হয় মাত্র 2500 টাকা আছে। সো এই চান্স মিস করিও না। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বা মেডিকেলের পাশাপাশি তোমরা হচ্ছে নার্সিং করার চিন্তা ভাবনা করছো, তোমরা ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? চলো এবার একটু খেয়াল করো ভাই, একটু খেয়াল করো। ওকে, আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আরশি, থ্যাংক ইউ। ওকে, আমার পেজের লিঙ্কটা একটু কেউ দিয়ে দাও। ওকে, ও ক্লাস করবে। এবার খেয়াল করো, খেয়াল করো, এইবার খেয়াল করো। এইটা একটু ডিবেট আছে, তাই না? বলো, এটা একটু ডিবেট আছে, সুন্দর করে বলবা, সুন্দর করে বলবা। ওকে, ওকে ডান, হ্যাঁ, ওকে ডান। ওকে, সবাই সবাই সুন্দর করে বলবা, সুন্দর করে বলবা, কোনো সমস্যা নেই ভাই, এখানে আছে। ওকে ডান। ওকে, ওকে, সবাই বন্ধুদেরকে জানাই দিবা, ঠিক আছে? ওকে ডান। ওকে, মাশাআল্লাহ। চলো চলো চলো, এটা একটু কে পারবো, আমি কিন্তু এটা বলেছি তোমাদেরকে, হ্যাঁ, তারপর আমি আজকে আবারও বলবো, সুন্দর করে বলবো, ঠিক আছে? খুব সুন্দর করে বলো, ঠিক আছে ভাইয়া? ওকে ডান। ওকে, তাহলে বলো বলো কি হবে, বলো তো কি হবে? দেখো আই এখানে কিন্তু, আচ্ছা এখানে আই মানে কি আমি মিনিং দিচ্ছে বলো তো? এখানে আই মানে কি আমি মিনিং দিচ্ছে না, এখানে বলতেছে আইটা হলো ইংলিশ অ্যালফাবেটের 9 নাম্বার লেটার। কয় নাম্বার বলো তো? 9 নাম্বার লেটার। এখানে আই মানে কিন্তু আমি মিনিং দিচ্ছে না। যখন আই মানে আমি মিনিং দিবে না তখন কিন্তু আর এম হবে না, বুঝতে পেরেছো? তখন কিন্তু ইজ হবে। কি হবে বলো তো ভাইয়া? ইজ হবে। কি বললাম বলো তো? যখন আই মানে আমি মিনিং দিবে তখন তো আই এম সবসময় হয়, আমরা সবাই জানি সেটা। কিন্তু যখন আই মানে যখন আমি মিনিং দিবে না, অন্য কোনো মিনিং দিবে, তখন কিন্তু ইজ হবে। এখন যদি বলি আই
আই এম নাকি ইজ এ ভাওয়াল, যদি এটা আমি বলি তাহলে কী হবে বলো তো ভাইয়া, এটা কী হবে বলো তো, আই এম এ ভাওয়াল নাকি আই ইজ এ ভাওয়াল? তুমি যদি বলো আই এম এ ভাওয়াল, আরে বাবা আমি তো এনামুল, আমি কোন দুঃখে ভাওয়াল হইতে যাবো বলো তো? তার মানে কি বলো তো, আবার যদি বলো যে আই এম নাকি বলো তো ইজ এ প্রোনাউন, আইটা একটা প্রোনাউন না? তুমি যদি এভাবে বলো তাহলে কী হবে বলো তো? এখন যদি বলো আই এম এ প্রোনাউন, তুমি বলতে চাচ্ছ আই একটা প্রোনাউন, উই একটা প্রোনাউন, তাই না? সি একটা প্রোনাউন, হি একটা প্রোনাউন, তাই না? তো তুমি তো সেটা বলতে চাচ্ছ, তাই না? সো তাহলে কী হবে বলো তো, হি মানে এখন যদি বলো আই এম এ প্রোনাউন, তাহলে কিন্তু আমি হয়ে প্রোনাউন হয়ে যাবে, হ্যাঁ? কিন্তু তুমি বলতে চাচ্ছ কি আইটা হচ্ছে প্রোনাউন, অর্থাৎ আইটা এখানে আমি মিনিং দিচ্ছে না, যখন আইটা আমি মিনিং দিবে না তখন হবে ইজ। বুঝতে পেরেছো কিনা বলো তো? তার মানে অ্যান্সার কী হবে? হ্যাঁ মহুয়া মির্জা ভালো বলেছো মাশাল্লাহ, ওকে ফাম্মি, ওকে ডান। এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ ওকে ডান, আর কিচ্ছু লাগবে না, শুধু বলবো তোমাদের যারা বন্ধু বান্ধব যারা আছো বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তোমরা যারা নার্সিং করতে চাচ্ছ অনলাইনে বসে বসে, খুব বেশি তোমাদের জন্য উপকার হবে এটা, হ্যাঁ? একটু খেয়াল করো, তার মানে কি অ্যান্সার কী হবে বলো তো? এখানে যেহেতু আই মানে আমি মিনিং দিচ্ছে না, অত পেঁচাল পারার দরকার নাই, যেহেতু আই মানে আমি মিনিং দিচ্ছে না, তো অবশ্যই ইজ হবে, সোজা হিসাব। বুঝতে পেরেছো? একদমই সহজ, তাই না? ওকে ডান। আচ্ছা আমি দিচ্ছি ওয়েট ওয়েট আচ্ছা ওকে ডান, একটু খেয়াল করো, ওকে ওকে আচ্ছা তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সো আশা করি এটা বুঝছো, একটু ভালো করে একটু সুন্দর করে দেখবা, ঠিক আছে? একটু সুন্দর করে দেখবা। আচ্ছা আমরা 6 নম্বর প্র্যাকটিস করবো, তাই না? বলো ইউনাইটেড স্টেটস, এটা কে পারবা বলো তো? এটা কে পারবা? ইউনাইটেড স্টেটস, তাই না? ইউনাইটেড স্টেটস, ওকে এটা কে পারবা বলো তো ভাইয়া? এটা কে পারবা? রাইট, আচ্ছা এটা বলো। ওকে ডান, ওকে মাশাআল্লাহ। চলো সুন্দর করে দেখবে, একদম মজা করে দেখবে, একদম মজা করে বুঝে রাইট? পরীক্ষার মধ্যে কিন্তু এগুলো মানে একদম চলে আসবে। আর তোমরা যারা মেডিকেল পরীক্ষা দিবা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা কি বলো তো, মেডিকেলেও কিন্তু কোনো ক্রিয়েটিভ কোশ্চেন হয় না। তার মানে কি হয় বলো তো, ওইখানে কিন্তু কি হয়, ওইখানে যেটা হয় সেটা হচ্ছে কোশ্চেন রিপিট হবে, হ্যাঁ? ওখানে কিন্তু তোমাদের হচ্ছে ক্রিয়েটিভ কোনো কোশ্চেন্স করবে না। সো সবচেয়ে বেশি ভালো হয় তোমরা যদি এগুলো মোটামুটি প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ কমন চলে আসবে। এর বাইরে আসলে আসবেই না, যে আমি তোমাকে বললাম আসবে না, সোজা হিসাব। আমার কথা শোনো, আমি বললাম যে এগুলোর বাইরে আসবে না মানে আসবে না, সোজা হিসাব। বুঝতে পেরেছো? এবার আসো, একটু খেয়াল করো ভাই, সুন্দর করে খেয়াল করো। দেখো তো ইউনাইটেড স্টেটস, তার মানে এটা কি দেশের নাম না বলো তো? আমি তোমাদেরকে বলেছি যে দেশের নামগুলা যদি প্লুরাল হয় কোনো সমস্যা নাই, যেমন ফিলিপাইন্স, নেদারল্যান্ডস, তো দেখতে এগুলো প্লুরাল না, কিন্তু আসলে প্লুরাল ভার্ব নেওয়া যাবে না, এটা হারাম হয়ে যাবে, এটা পাপ হয়ে যাবে। তাহলে কি নিতে হবে বলো তো? হ্যাঁ তোমাকে সিঙ্গুলার নিতে হবে, ভার্ব নিতে হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানে আমি দেখো তো আমি কোনটা আসলে নিব? প্রথমে হচ্ছে ওয়াজ বাদ, মানে পাস্ট বাদ, হ্যাঁ? দেখো এখানে হ্যাভ আছে, হ্যাভ বাদ, প্লুরাল চলে গেল। এখন হ্যাজও হচ্ছে সিঙ্গুলার, ইজও হচ্ছে সিঙ্গুলার, তখন তুমি মিনিংয়ে দৌড়াবা, হ্যাঁ? হ্যাভ হ্যাজ মানে হলো আছে বা থাকা, আছে বা কি বলো তো থাকা, হ্যাঁ? আর ইজ মানে বি ভার্ব মানে হচ্ছে হওয়া, ঠিক আছে? এখন যদি বলো যে ইউনাইটেড স্টেটস ইজ এ বিগ নেভি, তার মানে কি হয় যে আমেরিকা হচ্ছে একটা বিগ নেভি, মানে বিশাল নৌবাহিনী না, মানে আমেরিকা বিশাল নৌবাহিনী নয়, আমেরিকার বিশাল নৌবাহিনী আছে, এই জন্য আমরা কি দেবো বলো তো ভাইয়া? এই যে হ্যাজ দিব। বুঝতে পেরেছো কিনা বলো? বুঝতে পেরেছো? এই দেখো অনেকে কিন্তু তোমরা সি আনসার করেছিলা, দেখো আমি জানি তোমরা ভুল করবা, তাই না? সো ভুল করো, ভুল থেকেই শিখবা ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? এইখানে বারবার ভুল করলে কোনো সমস্যা নেই, বাট পরীক্ষার মধ্যে কিন্তু ভুল করা যাবে না। বুঝতে পেরেছো? মানে ফাইনাল ম্যাচে ভুল করা যাবে না, টেস্ট ম্যাচে হোক ভুল করো, কোনো সমস্যা নেই। মানে আমাদের কাছে ভুল করো, টিচারের কাছে ভুল করো, ইটস ওকে ডান, কোনো সমস্যা নেই, 7 খুন মাপ। কিন্তু ওই যে যখন পরীক্ষা দিতে যাবা, যখন ফাইনাল ম্যাচ খেলবা, তখন কিন্তু সেটা করা যাবে না, রাইট? তার মানে বুঝে ফেললে এখানে কি কেন হ্যাজ হলো? বুঝতে পেরেছো ভাইয়া কেন হ্যাজ হলো? এই টেকনিকটা, হ্যাঁ এই টেকনিকটা। চলো আমরা আরেকটা প্র্যাকটিস করে একটু খেয়াল করো, দেখো একটু খেয়াল করো, সুন্দর করে খেয়াল করো। দেখো এখানে কালচারাল স্টাডিজ, এটা ঢাকা ইউনিভার্সিটির একটা সাবজেক্টের নাম, এটা কি বলতো? একটা ঢাকা ইউনিভার্সিটি সাবজেক্টের একটা নাম, বুঝতে পারি সাবজেক্টের নাম। সো এটা যদি একটা ডিপার্টমেন্টের নাম হয় বা সাবজেক্টের যদি নাম হয়, তাহলে কি হবে বলো তো? অবশ্যই সিঙ্গুলার না, সাবজেক্টটা আমার সেটা সিঙ্গুলার না বলো তো? অবশ্যই সিঙ্গুলার। তাহলে ভাব কি লাগবে? অবশ্যই সিঙ্গুলার, তাই না? আমি তোমাকে বলেছি গার্লফ্রেন্ড যদি সিঙ্গুলার হয় তাহলে বয়ফ্রেন্ডও সিঙ্গুলার হবে, সোজা হিসাব, কোনো কথা চলবে না, রাইট? শুধু ক্লাসগুলো করবা, নার্সিংয়ের জন্য শুধু ক্লাস করলেই ওকে, আর কিচ্ছু লাগবে না। তুমি যদি মনে করো যে ভাই আমি কি বই পড়বো না, দরকার নেই বই পড়া, তুমি যদি শুধু এনামুল ভাই ক্লাসগুলো যদি রেগুলারলি করতে পারো পেইড ব্যাচে, আমাদের অফলাইনে মানে পড়লে ভালো হয়, যদি অফলাইন না করতে পারো অনলাইন, কোনো সমস্যা নেই। বাট
তুমি যদি গ্রামাটিক্যাল আমি তোমাকে এখানে 10 মার্ক কভার করে দিতে পারবো, ঠিক আছে। গ্রামার যেহেতু হচ্ছে 11 মার্ক থেকে 12 মার্ক আসে, এই 12 মার্কস আমি তোমাকে বলো তো তোমার মাথায় ঢুকাই দিতে পারবো, কোনো টেনশন নাই, ক্লাস থেকে তুমি কমন পাবা। কিন্তু যেগুলো প্রিপোজিশন, তারপর হচ্ছে তো ভোকাবুলারি, এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে, রাইট। এগুলো কিন্তু কয় মার্ক বলো তো, এখানে কিন্তু ধরো ওই বাকি 8 যে 9 মার্ক এখান থেকে কিন্তু চলে আসবে। সো তোমরা যদি নিজে নিজে প্রত্যেক দিন ভোকাবুলারি বা হচ্ছে গিয়া ভোকাবুলারি পড়ো বা হচ্ছে প্রিপোজিশন পড়ো, রাইট। সো এখান থেকে তোমার 8 মার্ক চলে আসবে, আর বাকি যে 12 মার্ক সেটা কিন্তু আমার দায়িত্ব, হ্যাঁ। তোমার কোনো বই পড়তে হবে না, তোমার কিচ্ছু করতে হবে না, তোমার শীট পড়তে হবে না, তুমি শুধু ক্লাস করবা, বুঝতে পেরেছো, শুধু ক্লাস করবা, রাইট। আচ্ছা ওকে ডান, সবাই 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 সুন্দর করে, ওকে, সবাইকে বন্ধুদেরকে একটু শেয়ার করে দিবা, ঠিক আছে, ওকে ডান, ওকে। এবার আসো, চলো চলো চলো, মানে এটা কি অ্যান্সার কি হবে, তার মানে এটা যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে ভাবটা কি হবে সিঙ্গুলার, তাই না। তাহলে ভাবটা সিঙ্গুলার কোনটা এখানে বলো তো অফার তো হবে না, কারণ আমরা জানি কোনো ভাবকে সিঙ্গুলার করতে গেলে তার সাথে এস বাই এস লাগে, তাই তো, এস বাই এস লাগে, তার মানে অফার নিতে পারবো না, আমরা গিভ নিতে পারবো না, সাবজেক্টের পরে ভার্বের সাথে আইনজে নেওয়া হারাম, ঠিক আছে। তার মানে অ্যান্সার হলো কি বলো তো, অ্যান্সার হলো এ। বুঝতে পেরেছো কি না, বুঝতে পেরেছো ভাইয়া, ওকে, জ্যোতি ভালো বলেছো, মাশাআল্লাহ। হ্যাঁ, মেডিকেলের জন্যও সেম, মেডিকেলের জন্যও সেম ভাই। ইংলিশ কি আলাদা আছে নাকি, ইংলিশ কোনো আলাদা নেই, শুধুমাত্র সি ইউনিটের জন্য একটু মানে ডিপে পড়তে হয়, হ্যাঁ, তাছাড়া তাছাড়া আর কোনো সমস্যা নেই, তাছাড়া আর কোনো সমস্যা নেই। এবার আসো, এবার খেয়াল করো, মানে নার্সিংয়ের ইংলিশের যে লেভেল, মেডিকেলের জন্য সেম লেভেল, একটু ডিপে পড়তে হয়, আর কি, একটু আর কি, ঠিক আছে, আর কোনো সমস্যা নেই, আর কোনো সমস্যা নেই। একটু খেয়াল করো, মার্স, মার্স মানে কি রে, মার্স মানে কি বলো তো, মার্স মানে কি, মার্স মানে হচ্ছে মঙ্গল গ্রহ, তাই না, মঙ্গল গ্রহ, তাই তো, মঙ্গল গ্রহ, তাই সবাই একটু বলো, সবাই একটু বলো, সবাই সবাই, কেউ বসে থাকবা না, কেউ বসে থাকবা না। আচ্ছা, এটা যদি একটা নাম হয়, তাই না, একটা মঙ্গল গ্রহের নাম, এটা সিঙ্গুলার না, মঙ্গল গ্রহ কি একটা নাকি অনেকগুলা, অবশ্যই একটা না, বলো একটা কিন্তু। সো এবার খেয়াল করো, এটা যদি একটা হয় তাহলে এখানে ভাবটা কি হবে বলো তো, একটা হবে, মানে সিঙ্গুলার হবে, রাইট। আচ্ছা, এখন তুমি চিন্তা করো যে কোথায় আসলে সিঙ্গুলার ভার্ব আছে, একটু খেয়াল করো। তো আমার ফিউচার নেওয়ার দরকার নেই, ফিউচার আর মানে পাস্ট আগে বাদ। পাস্ট তোমরা কখন নিবা বলো তো, যখন পাস্টে কোনো ইন্ডিকেটর থাকবে, যেমন ধরো ইয়েস্টারডে থাকবে, ওয়ান্স আপন এ টাইম থাকবে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট মানে মানডে, লাস্ট সানডে, এরকম থাকবে, তখন তুমি পাস্টে দৌড়াবা, আর সবসময় প্রেজেন্টে থাকার চেষ্টা করবা ইনশাল্লাহ, ঠিক আছে। তার মানে কী হবে বলো তো, এখানে পাস্ট বাদ, দুটো বাদ গেল আগে, ফিউচারের পাস্ট আগেই বাদ। এখন তুমি চিন্তা করো, আমার লাগবে কি সিঙ্গুলার, তার মানে এখানে আটটা কিন্তু প্লুরাল, এটা লাগবে না, এটা শেষ, তার মানে অ্যান্সার হবে কি বলো তো, অ্যান্সার হবে বি, মানে কি বলো তো, ইজ হবে তোমাদের আনসার। সো বুঝতে পেরেছো। সো ভাইয়া কেউ যদি ক্লাসগুলো করো, ইটস ওকে ডান, ইটস ওকে ডান। কেউ ক্লাস করলে আর কিচ্ছু লাগবে না, কিছু নার্সিংয়ের জন্য ক্লাস করলে না অন্তত, মানে তুমি যদি এনামল ভাইয়ের ক্লাসগুলো করতে পারো পেড বেসে, ইটস ওকে ডান, ইটস ওকে ডান। আরও হয়তো বা অনেকেই ক্লাস নিবে, কোনো সমস্যা নেই, তুমি ক্লাসগুলো করবা, বুঝতে পেরেছো, ক্লাসগুলো করবা ইনশাআল্লাহ। সো আমি ম্যাক্সিমাম ক্লাসটা নিব, হ্যাঁ, আমি ম্যাক্সিমাম ক্লাস নেব, কোনো সমস্যা নেই। বাট আমার যেদিন বিপদ হবে বা যেদিন আমি আসতে পারবো না বা হচ্ছে আমার সমস্যা থাকবে, সেদিন হয়তো বা অন্য কেউ টিচার নিবে, বাট আমি সুস্থ থাকতে অন্য কেউ ক্লাস নিবে না, বুঝতে পেরেছো। আমি তোমাদের এটাই ইনশোর করতে পারি যে তোমার যে পেড বেসে যে ক্লাসগুলো হবে অফলাইন অনলাইন মিলে সবগুলো হচ্ছে আমিই নেই ফার্ম গেটে, মানে মেন ব্রাঞ্চে আমি নেই। সো তোমরা যারা এখানে আছো, যারা হচ্ছে মেডিকেলের পাশাপাশি বা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তোমরা নার্সিং করতে যাচ্ছ, এটা হলো গুড ডিসিশন। সো তারা যারা করতে যাচ্ছ, তোমরা অবশ্যই এনামুল ভাইকে পাবা, এবং এনামুল ভাই লেকচার করলেই তোমার নার্সিংয়ের জন্য আর কিছু লাগবে না, মানে গ্রামারের জন্য আর কিছু লাগবে না, বুঝতে পেরেছো। যে 10 থেকে 11 থেকে 12 মার্ক আমি তোমার মাথায় ঢুকাই দিব, ঠিক আছে, কোনো টেনশন নাই। এবার চলো, তার মানে কি বলো তো, এবার খেয়াল করো, দেখো সিস্টেম আমরা 2 শিখবো। সিস্টেম 2 কি আমরা আগেই বলেছি, দেখো আমরা আগে বলেছি না বলো তো, এই যে গার্লফ্রেন্ড যদি প্লুরাল হয়, তাহলে বয়ফ্রেন্ডটা কি হবে, এই একটা তুমি নর্মালভাবে চিন্তা করো, অন্য হ্যাঁ সবগুলোই হবে ও মা। তুমি যখন একটা পেড ব্যাচে ভর্তি হবে তখন সবগুলো হবে না, এটা তো ফুল কোর্স মানে করতে পারছো তুমি শুধু বইয়ের টাকা এবং কি বলো তো, ওই যে শিটগুলো যে আছে না তোমাদের, কিন্তু 39টা শিট আছে, আরও বেশি, 39টা শিট তোমাকে হচ্ছে মানে কুরিয়ার করে পাঠিয়ে দিবে, হ্যাঁ, এবং বইগুলো এতগুলো বই তোমাকে কুরিয়ার করে পাঠিয়ে দিবে, সেই বইয়ের টাকা এবং শুধু শিটের টাকা নেওয়া হচ্ছে, এখন কোনো কোর্সের টাকা নেওয়া হচ্ছে না, হ্যাঁ। এটা তোমাদের জন্য অফার, 100 জনের জন্য অফার। সেটা কি বলো তো, প্রথম 100 জন মাত্র 2500 টাকায় ভর্তি হতে পারবা, আর লেকচারগুলো ফ্রি পাবা, এরকম লেকচার যে হবে পেড ব্যাচে সেগুলো ফ্রি পাবা, হ্যাঁ। সো এটা তোমাদের বিগ একটা অপরচুনিটি, হ্যাঁ। সো এটা কিন্তু তোমরা নিতে পারো। সো কি বললাম বলো তো, দেখ আচ্ছা তুমি চিন্তা করো তো ভাইয়া, তুমি চিন্তা করো তো যে হচ্ছে গার্লফ্রেন্ড যদি হচ্ছে মানে 5টা ছেলের সাথে যদি হচ্ছে কথা বলে, বয়ফ্রেন্ড কি মানে কি লয়াল হবে, এটা তুমি আশা করো, হ্যাঁ, এটা সম্ভব না, এটা করিও না, এটা কিন্তু কি বলতো এটা কিন্তু সম্ভব না, হ্যাঁ। তো বয়ফ্রেন্ড আবার যদি বলো তো 5 জনের সাথে যদি হচ্ছে কথা বলে, তো গার্লফ্রেন্ড কি ঠিক থাকবে? এক কথায় যে যেমন সে তেমন পাবে, সোজা হিসাব, তাই না, যে যেমন সে তেমন পাবে, তাই না, সে
সে তেমন পাবে, রাইট? সে তেমন পাবে। এখন কথা হচ্ছে একটু দেখো ওকে ওকে, এই তোমাকে নার্সিংয়ের জন্য ভোকাবুলারি তোমাকে ফার্স্ট পেপার পড়তে হবে না, তুমি হচ্ছে বিগত সালের যে কোশ্চেনগুলো এসেছিল চাকরির পরীক্ষায় সেগুলো পড়লেই হবে, মানে বিশ্ববিদ্যালয়ে বা চাকরির পরীক্ষায় যেগুলো পড়া দরকার সেগুলো পড়বা। বুঝতে পেরেছো? এবার আসো, খেয়াল করো তো কি হলো, যে যেমন সে তেমন পাবে। ওই যে আগেই বলেছিলাম গার্লফ্রেন্ড সিঙ্গুলার ছিল, মানে একজনের মানে লয়াল, হ্যাঁ, মানে এক নারীতে বা এক পুরুষে আসক্ত। এখন কথা হলো যে যদি আজকে বলো তো মানে যদি এক পুরুষে বা এক নারীতে আসক্ত না হয় তাহলে মানে কি যা ঘটনা তাই ঘটবে, তাই না? খেয়াল করো, তাহলে সেই জন্য এই যে এই সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভাবটাও কি লাগবে, ভাবটাও লাগবে প্লুরাল। বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছো কিনা? ডান, ওকে। সো এবার খেয়াল করো, ওকে ডান, ওকে চলো এবার আসো। ওকে ওকে ডান। হ্যাঁ, তোমরা এখনই পড়তে যাও, মানে খুব বেশি সময় নেই, হয়তো আজকে মনে হয় লাস্ট ডেট পেবে, আজকে বা কালকে লাস্ট ডেট, সো আর মনে হয় বেশি সময় নেই। সো এবার খেয়াল করো, ওকে ডান। এবার চলো দেখো দিস গ্রাফস, তাই না? এবার খেয়াল করো দিস গ্রাফস কি বলো তো, একটু খেয়াল করো কি বলেছে বলো। দিস গ্রাফস আসে বলো তো শাওয়ার। ওকে, এবার খেয়াল করো, মানে কি বলতেছে যে আঙ্গুর ফলগুলো টক, আঙ্গুর ফলগুলো কি বলো তো টক, আঙ্গুর ফলগুলো কি বলো তো টক। তার মানে কি হলো বলো তো, খেয়াল করো তো এই গ্রাফস তার মানে কি বলো তো, এটা কি ভার্বটা কি দেখো তো, ভার্বের সাথে সরি সাবজেক্ট, এটা কি দেখো তো, এই সাবজেক্টটা কি প্লুরাল না বলো তো? আমরা সবাই জানি যে নাউনের সাথে এস বাই এস থাকে কিন্তু সেটা প্লুরাল হয়, মনে রাখবা, মনে থাকবে জানো, হ্যাঁ মনে থাকে জানো, নাউনের সাথে এস বাই সেটা কি হয়, সেটা প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে যদি এস বাই এস হয় সেটা কিন্তু আবার সিঙ্গুলার হয়, মানে উল্টাটা। বুঝতে পেরেছো? মানে উল্টাটা, বুঝতে পেরেছো ভাইয়া? মানে উল্টাটা কি বললাম বলো তো, এই নাউনের সাথে যদি এস বাই এস হয় সেটা হয় প্লুরাল, কিন্তু ভার্বের ক্ষেত্রে সেটা উল্টাটা, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস থাকলে সেটা সিঙ্গুলার। বুঝতে পেরেছো? অর্থাৎ তুমি যা শিখেছো তার বিপরীতটা। তো দেখো নাউনের সাথে এস বাই এস হয় নাই, তার মানে এটা প্লুরাল, তো ভার্ব কি লাগবে প্লুরাল। খেয়াল করো তো কোনটা ভার্ব প্লুরাল, মনে রাখবা। যেমন ওয়ান্টের সাথে আইএনজি করা যায় না, যেমন বিলংয়ের সাথে আইএনজি করা যায় না, যেমন লাভের সাথে আইএনজি করা যায় না, যেমন লাইকের সাথে আইএনজি করা যায় না, তেমনিভাবে টেস্টের সাথেও আইএনজি করা যাবে না। তার মানে কি বলো তো, আর টেস্টিং এখানে ভুল, আর সাবজেক্টে পরে তো আইএনজি নয়, একদম পাপ, নাও যাবে না। আবার দেখো এখানে কি বলো তো, তোমার লাগবে কি প্লুরাল, কিন্তু এটা হয়ে আসে সিঙ্গুলার। আমরা সবাই জানি ভার্বের সাথে এস বাই এস থেকে মানে সিঙ্গুলার, নেওয়া যাবে না। তার মানে অ্যান্সার হবে কি বলো তো, অ্যান্সার হবে ডি। বুঝতে পেরেছো কিনা বলো তো ভাইয়া? বুঝতে পেরেছো কিনা? এই তো সুন্দর করে বুঝেছো, মাশাআল্লাহ, ওকে ডান। এবার আসো সুন্দর, ওকে এইভাবে করে আমি তোমাদের মাথায় ঢুকাই দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবার খেয়াল করো, কোনো টেনশন নাই। দ্য মেমোরেন্ডাম, সো এটা একটু বলে দিই তোমাদেরকে, এটা কিন্তু প্লুরাল। হ্যাঁ, এটা কিন্তু প্লুরাল, একটু খেয়াল করো, এটা কিন্তু প্লুরাল। সে এটা কেমনে প্লুরাল হলো, আমি যখন তোমাকে পেইড বেসে নাম্বার ক্লাস যখন করাবো তখন আমি তোমাকে বলবো যে ল্যাটিন যেগুলো ওয়ার্ড আছে, ল্যাটিন ওয়ার্ড, সেগুলো কিন্তু এস বাই এস এর মতো প্লুরাল, মানে প্লুরাল বা সিঙ্গুলার এরকম হয় না। আমরা যে নর্মালি যেমন এস বাই এস করে প্লুরাল করি ওরকমভাবে হবে না। কিভাবে হবে খেয়াল করো, যেগুলো ল্যাটিন ওয়ার্ড বা ফরেন নাউনগুলোকে কীভাবে প্লুরাল করতে হয়, যেমন খেয়াল করো আম থাকলে সেখানে এ যোগ করে প্লুরাল করতে হয়। যেমন খেয়াল করো, যেমন মিডিয়াম, হ্যাঁ মিডিয়াম, তাহলে আম আছে কিনা বলো তো, এই আমের জায়গায় তুমি যদি এ বসাও তাহলে সেটা প্লুরাল হয়ে যাবে। খেয়াল করো তো এটা কি বলো তো, এই যে মিডিয়া, তো এটাই প্লুরাল, এটা হলো সিঙ্গুলার। এই যে আম আছে সিঙ্গুলার, এ আছে প্লুরাল। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? যেমন আমি তোমাকে যদি বলি যে অ্যাজেন্ডাম, বুঝতে পারো তাহলে কি হবে বলো তো, এই যে আম আছে কিনা, তো আমি যেটা প্লুরাল করতে যদি বলি তার মানে কি করতে হবে, শুধুমাত্র এ যোগ করতে হবে, তার মানে এজেন্ডা। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো কিনা? এই তো ভালো বলেছো, ওকে মাশাআল্লাহ। তার মানে কি বলো তো, আমরা এই যেখানে নিতে পারবো না, এখানে হয় অর্থে আমরা আর আসবে, এখানে আসে অর্থে বোঝাচ্ছে না, যে বলতেছে দ্য মেমোরেন্ডা আর নট ইম্পর্টেন্ট, মানে এই মেমোরেন্ডা ইম্পর্টেন্ট নয়। বুঝতে পেরেছো? তার মানে কি বলো তো, আর তার মানে এখানে হ্যাজ নেওয়া যাবে না, হ্যাভ নেওয়া যাবে না। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, আমি কি বোঝাতে পেরেছি? ওকে, সুন্দর, ওকে মাশাআল্লাহ। চলো এবার খেয়াল করো, কেউ বসে থাকবা না, খেয়াল করো। ওকে, এই তো বললাম প্রথম 100 জনের জন্য মনে হয় পুরস্কার আছে। সো এই যে খেয়াল করো প্রথম 100 জনের জন্য পুরস্কার আছে। খেয়াল করো এই যে অনলাইন ব্যাচে প্রথম 100 জনের জন্য ভর্তি ফি কি বলতো 2550 টাকা। সো আর লেট করবে না, তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ এক্ষুনি, মানে ক্লাসটা শেষ করার সাথে সাথেই এই নাম্বারটাতে যোগাযোগ করবা, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করবা। কোন নাম্বারে বলো তো? আচ্ছা নাম্বারটাই পাচ্ছি না। আচ্ছা তোমরা কি করবো বলো তো, মানে পেজে নক দিবা, ঠিক আছে? পেজে নক দিলেই পেয়ে যাবা, ঠিক আছে? কর্নিয়া পেজে তোমরা নক দিবা, ঠিক আছে? চলো এই যে নাম্বার আছে, এই দেখো নাম্বার আছে, পেয়েছি। এই যে নাম্বার আছে, দেখো খেয়াল করো কি নাম্বারটা বলো তো, 01708589900। বুঝতে পেরেছো কি বললাম? 01708589900। বুঝতে পেরেছো? এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করলেই পেয়ে যাবা ইনশাল্লাহ। সো এটা তাড়াতাড়ি করে নিও, যাতে করে হচ্ছে গিয়ে এই অফারটা রূপে নিতে পারো, সিস্টেম 3
সিস্টেম থ্রি কি বলো তো, এই যে সিস্টেম থ্রি খেয়াল করো ভাইয়া, সুন্দর করে খেয়াল করবা, সুন্দর করে খেয়াল করবা, কোনো সমস্যা নেই ভাইয়া আছে, হ্যাঁ খেয়াল করো। বোন কে বলো তো ভাইয়া, কে বলো তো বোন, দেখো এটা কিন্তু বোন, বুঝতে পেরেছো? এটা শেখ হাসিনার বোন না, শেখ হাসিনার বোন রোহানা না, হ্যাঁ রিহানা না, ঠিক আছে? এটা কোন বোন দেখো তো, এটা গ্রামারকে থাপ্পড় মারার বোন, বুঝতে পেরেছো? এবার দেখো খেয়াল করো ভাইয়া 2 নম্বরটা একটু বোঝাই দিয়ে বোঝাই, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ডান ডান, ওকে এই একটু ব্যাক করলাম সরি, একটু ব্যাক করলাম, ও আসলে বোঝে নাই। এখানে বলছে যে কি বলতো, এখানে মেমোরেন্ডা কি বলতো, এখানে মেমোরেন্ডাটা কি, দাঁড়াও, ওকে দেখো একটু খেয়াল করো, মেমোরেন্ডা এখানে প্লুরাল, বুঝতে পেরেছো? প্লুরাল কীভাবে প্লুরাল হলো আমি তো বুঝাই দিলাম, কীভাবে এটা প্লুরাল হয়ে গেল আমি কিন্তু তোমাকে বুঝাই দিয়েছি, তাই না বলো? এটা আসলে আম ছিল, সেখান থেকে এ যোগ হয়েছে, মানে মেমোরেন্ডাম ছিল, সেখান থেকে মেমোরেন্ডা। হ্যাঁ এখানে বলেছে, দেখো খেয়াল করতে, মানে কি এটা প্লুরাল, তার ভার্ব লাগবে প্লুরাল, হ্যাশটা সিঙ্গুলার কাটা গেল, ইস্টের সিঙ্গুলার কাটা গেল, দুটোর মধ্যে চিন্তা করো, হ্যাভ নাকি আর। তো আমরা সবাই জানি বি ভার্ব মানে হচ্ছে হওয়া, আর হ্যাভ ভার্ব মানে থাকা। তো কি বলতেছে এখানে, দ্য মেমোরেন্ডা ড্যাশ নট ইম্পর্টেন্ট। তো আমি কি বলি, এই মেমোরেন্ডাটা মানে এই মেমোরেন্ডাটা কি নয়, ইম্পর্টেন্ট নয়, বুঝতে পেরেছো? তার নাকি এই মেমোরেন্ডা মানে কি নাই, এমনটা বোঝায় না। মেমোরেন্ডাটা ইম্পর্টেন্ট নয়, নয় অর্থে কি বলো তো, কি বসাবো বলো তো, এই যে আর নট, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? যদি থাকা অর্থে বোঝাইতো, যদি থাকা অর্থে বোঝাইতো তখন তোমরা হ্যাভ দিতা, তখন তোমরা হ্যাভ নট দিতা, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? তার মানে কি হলো, আর নট ইম্পর্টেন্ট, রাইট? ওকে এবার আসো, এবার ডান, ওকে ডান, এবার খেয়াল করো, চলো এবার আসো, এবার খেয়াল করো। তাছাড়া বিবাহের পরে কি বলো তো, বিবাহের পরে কি বলো তো, এটা কি একটু খেয়াল করো, এটা কিন্তু আরও কথা আছে। তাছাড়াও এই দেখো বি ভার্ব, এটা কি বলতো, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা কি বলতো ভাইয়া, অ্যাডজেক্টিভ। সো দেখো হ্যাভ ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে না, হ্যাভ ভার্বের পরে কি বসে না, অ্যাডজেক্টিভ বসে না, কিন্তু বি ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে, বি ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, বুঝতে পেরেছো? যেভাবে বোঝো আর কি, যেভাবে বোঝো না কেন। ভাইয়া বই কবে পাবো আমরা, মানে ক্লাসের শুরু আগেই পেয়ে যাবা, ক্লাস শুরুর আগেই পেয়ে যাবা ইনশাল্লাহ। সো একটু খেয়াল করো, দেখো কি বলেছে এখানে, আমরা দেখো এই যে বোন, শেখ হাসিনার বোন নাম কি বলতো, শেখ হাসিনার বোনের নাম কি, কে বলতে পারবা? শেখ হাসিনার বোনের নাম কি, যে হচ্ছে কি বলতো, যে হচ্ছে ওই যে বিভিন্ন প্রকল্পের সাথে যুক্ত ছিল, এবং কি বলতো বিভিন্ন টাকা পয়সা সে মেরে খেয়েছে। এস আলম গ্রুপের কথা বলো, মানে ফারহানের কথা, মানে কি ওর নাম কি, এফ রহমান, তাই না? এই দরবেশ বাবার কথা বলো, এই সবগুলো টাকা কিন্তু রিহানা মেরে দিয়েছে, বুঝতে পেরেছো? আমরা হয়তো ভাবি যে হচ্ছে গিয়া ওকে ডান, সো ওরা কিন্তু মেরে দিয়েছে। হ্যাঁ সো এই যে শেখ হাসিনার বোন, একটু খেয়াল করো, এই যদি বোন যদি থাকে, কি থাকে যদি বলো তো ভাইয়া, যদি বোন কথাটা থাকে, কি কথা থাকে যদি বলো তো, বোন কথাটা যদি থাকে, তাহলে কি করতে হবে, তাহলে এই যে 2 নম্বর যে সাবজেক্ট, মানে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, বুঝতে পেরেছো? বোন মানে পর, বোন মানে কি বলো তো, বোন মানে পর, বোন মানে কি পর, মানে পরেরটা, বোন মানে কি বলো তো, পরেরটা, বোন মানে কি পরেরটা, এটা মনে রাখো, বোন মানে পরেরটা, বোন মানে পরেরটা, বোন মানে কি বলো তো, হ্যাঁ বোন মানে কি বলো তো, পরেরটা, বোন মানে কি পরেরটা। একটু খেয়াল করো, দেখো বিতে কি টেকনিক, কিন্তু এই টেকনিকগুলো তোমরা যদি ফলো করো, এই টেকনিকগুলো তোমরা ফলো করতে পারো, মাশাআল্লাহ তোমাদেরকে আটকাতে পারবে না, ঠিক আছে? খেয়াল করো, বিতে নট অনলি বাট অলসো, ওতে হচ্ছে অর, এনতে হচ্ছে নর, অথবা নেদার ডট নর, এটা তো নট অনলি বাট অলসো আগে পড়ছো, ইতে হচ্ছে এইদার ও ডট অর। একটু পড়ো, সবাই আমার সাথে পড়ো, সবাই আমার সাথে পড়ো, কি বলো তো, এই দেখো ভিতরে নট অনলি বাট অলসো, ওতে হচ্ছে অর, মানে এনতে হচ্ছে নর, অথবা নেদার ডট নর, বুঝতে পেরেছো? ইতে হচ্ছে এইদার ডট অর। সবাই পড়েছো একবার পড়ো, তারপর ক্যালমার দেখবা, তারপর খেলা দেখবা, বুঝতে পেরেছো? একবার পড়ো, তারপর খেলাটা দেখতে পাবা, তারপর আসলে খেলাটা দেখতে পাবা, ঠিক আছে? এখন খেলা দেখতে পাবা না, তারপর খেলা দেখতে পাবা, ঠিক আছে? ওকে ডান। সবাই একটু খেয়াল করো, এটা আসলে কী হবে, সবাই একটু পড়ো, সবাই কী হবে এখন না, সবাই একটু পড়ো, ঠিক আছে? ভাইয়া আজকে ফার্স্ট ক্লাস করলাম, বাট অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ জ্যোতি, থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আবার ক্লাস করবা, প্রত্যেক শুক্রবার ক্লাস পাবা, ক্লাস পাবা, প্রত্যেক ফ্রাইডে ঠিক 7:30 আমি উপস্থিত হয়ে যাবো ইনশাল্লাহ। ওকে ডান, ওকে এবার আসো, সবাই সুন্দর করে ক্লাসটা করবা, ঠিক আছে? বাট এগুলো পড়লেই না ভাই, আমি তোমাকে বারবার বলতেছি, বিশ্বাস করো, এনার ভাইকে বিশ্বাস করো, মানে অনেক দিন থেকে পড়াচ্ছি, হ্যাঁ নার্সিং অনেক দিন থেকে পড়াচ্ছি। সো শুধু নার্সিং কেন, অন্য জায়গায় মানে সবগুলো তো পড়াচ্ছি, কিন্তু নার্সিংয়ে যেহেতু ক্লাস নিতে আসছি, নার্সিংয়ের কথাই বলছি। নার্সিং অনেক দিন থেকে পড়াচ্ছি, যতদিন থেকে ক্লাস নিয়েছি 18 নিচে কমন পড়ে না, 18 উপরে কমন পড়ছে, বুঝতে পেরেছো? মানে 20টার মধ্যে ইনশাল্লাহ 18 প্লাস পাবা, এটা বিশ্বাস রাখতে পারো, কোনো সমস্যা নাই। জাস্ট আমি যা দিব শেষ করবা, শেষ, বুঝতে পেরেছো? তোমাকে বেশি পড়াও তো, মানে তোমাকে বেশি হচ্ছে গিয়া
তোমাকে দিবও না, আমি তোমাকে বেশি আমি দিবও না, বুঝতে পেরেছো? জাস্ট যেটুকু দিব খেয়ে শেষ করবা। এবার আসো, তুমি শুধু ক্লাস করবা, আর কিচ্ছু লাগবে না, খেয়াল করো। সো এটা পড়ে নিয়েছো ভাইয়া? তাহলে কি নট অনলি বাট অলসো, ওতে হচ্ছে অর, এতে হচ্ছে নর, নর, ইতে হচ্ছে এইদার ডট অর। তো এগুলো জাস্ট বোন মনে রাখলেই তোমাদের এগুলো মনে থাকবে, তাই না? চলো শুধু বোনটা মনে রাখবা, শুধু বোনটা মনে রাখবা। মানে এগুলো সবগুলো হলো বোনের বংশধর, হ্যাঁ, সবগুলো কার বংশধর? বোনের বংশধর। একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো তো, একটু সুন্দর করে খেয়াল করো, দেখো, খেয়াল করো, দেখো তো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো তো, এই যে নেইদার নর আছে কিনা বলো তো, তার মানে কি বলো তো, এটা বোনের বংশধর না, এটা কিন্তু বোনের বংশধর। যদি বোনের বংশধর থাকে তাহলে পরেরটা, তার মানে কি এই ঋণী একটা সাবজেক্ট, এটা প্রথম সাবজেক্ট, এটা প্রথম সাবজেক্ট, আর সিমি হচ্ছে গিয়া দ্বিতীয় সাবজেক্ট। তো তোমাদের কাজ কি? তো এই পরের যে সাবজেক্টটা থাকবে, এই যে পরের যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী এখানে ভার বসানো, নাকি বোঝো নাই? এই প্রথম সাবজেক্ট তুমি দেখবা না, প্রথম সাবজেক্ট দেখা যাবে না, প্রথম সাবজেক্ট দেখার দরকার নেই। ওকে, খেয়াল করো, তাহলে প্রথম সাবজেক্ট তোমার দেখার দরকার নাই, তুমি কোন সাবজেক্ট দেখবা? এই দ্বিতীয় সাবজেক্ট দেখবা, এইটা অনুযায়ী এখানে ভার বসাবা। একটু খেয়াল করো, এটা কিন্তু 29 নম্বর বিসিএস কোশ্চেনটা এসেছিল এবং কি বলতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল। সো এই কোশ্চেনগুলোই কিন্তু কি বলতো বিসিএস এর কোশ্চেন, তোমাদের মানে বিসিএস এর কোশ্চেন, বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, আবার পিএসসি যে পরীক্ষাগুলো নেই সেগুলোর কোশ্চেন যদি সমাধান করো তাহলেই নার্সিং কাভার এবং মেডিকেলও কাভার, বুঝতে পেরেছো? ডাইরেক্ট কমন আসবে একদম, অপশনও চেঞ্জ করবে না, অপশন মানে যে যেখানে আছে ওইভাবে থাকবে, বুঝতে পেরেছো? এবার আসো, তো প্রথমে তুমি যেটা করবা সীমিত সিঙ্গুলার, সীমিত সিঙ্গুলার, তাই না? তার ভার্ব লাগবে সিঙ্গুলার। এটা তুমি চিন্তা করো, আর কি সিঙ্গুলার? নো। আর কি সিঙ্গুলার? নো। কেটে গেল। হ্যাট কি তোমার এখানে পাঁচটা কিছু আছে? নাই, তাহলে পাঁচ বাদ, বুঝতে পেরে তোমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি। বুঝতে পেরেছো? একদম সহজ না? একদম সহজ কি না? একদমই সহজ, একদমই সহজ, বুঝতে পেরেছো? একদমই সহজ আসলে। সো এখানে টেনশন করার কোনো কারণ নেই, বুঝতে পেরেছো? টেনশন করার কোনো কারণ নেই ইনশাল্লাহ। সো পারবা না, পারবা না, এই তো অনেকে সুন্দর আনসার করেছো। নুসরাত বলেছো ভাইয়া বি নাম্বার আনসার, সামিয়া বলেছো, জ্যোতি ভালো বলেছো, মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর পেরেছো। চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি, তাই না? আমরা আরেকটা প্র্যাকটিস করি, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো, একটু খেয়াল করো, দেখো, দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স, কি বলতো, কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, তাই না? খেয়াল করো, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের কোশ্চেন, একটু খেয়াল করো। এইদার দ্য স্টুডেন্ট অর দ্য টিচার, তার মানে দেখো এইদার ডট অর আছে, তাই না? এখানে দেখো এইদার ডট কি বলতো, এখানে অর আছে, তাই না? খেয়াল করো, এইদার ডট কি আছে বলতো, অর আছে, তার মানে কি সবগুলাই। তো এই সেন্টেন্সটা কার বংশধর? বোনের বংশধর। কার বংশধর? বোনের বংশধর। বোন মানে কি বলতো ভাইয়া? পরেরটা। তার মানে খেয়াল করো, দ্য স্টুডেন্টের প্রথম সাবজেক্ট, এটা প্রথম সাবজেক্টে নেওয়া যাবে না, এটা দেখবো না। সেকেন্ড সাবজেক্ট দেখো, সেকেন্ড সাবজেক্ট কি? দ্য টিচার। তো টিচার অনুযায়ী ভার বসবে। তো আমি যদি এ নাম্বারটা অপারেশন করি, আমি যদি এ নাম্বারটা অপারেশন করি তাহলে কী হবে? টিচারটা সিঙ্গুলার না বলো তো, তাহলে ভার্ব কি লাগবে? সিঙ্গুলার না, কিন্তু এটা হয়ে আছে প্লুরাল, নেওয়া যাবে না, এটা হারাম, এটা নেওয়া যাবে না। একটু খেয়াল করো, পরটা খেয়াল করো, এটা পাস্ট না, নেওয়া যাবে না, পাস্ট হলেই বাদ, পাস্ট হলেই বাদ, পাস্ট হলেই বাদ। এবার আসো,